তো হ্যালো গাইস, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের একটা ঐতিহাসিক জায়গায় যাচ্ছি ঘুরতে। আমার ভাগ্নে আর আমি, দেখো ভাগ্নে কি স্পিডে সাইকেল চালাচ্ছে, দারুণ স্পিডে সাইকেল চালায় ভাগ্নে, একদম উড়ে একদম পঙ্খিরাজ নিয়ে একদম। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি কাটরা মসজিদ। তোমরা কেউ নাম শুনেছো কিনা সেটা জানি না। এটা হচ্ছে মুর্শিদাবাদের একটা ঐতিহাসিক জায়গা, কাটরা মসজিদ। তো সেখানে চলে এসেছি ফাইনালি। দেখো কাটরা মসজিদ সামনে, আর ভাগ্নে চলে গেছে একটা আইসক্রিম কিনতেই। একটা ওর জন্য, একটা আমার জন্য, দুটো আইসক্রিম নিয়ে নেবে। দেখো আইসক্রিম বালা দুটো আইসক্রিম হাতে ধরিয়ে দিল ভাগ্নেকে। দেখো টুক করে এবার আমরা ভিতরে প্রবেশ করে গেলাম আইসক্রিম দুটো খেতে খেতে। বাঁদিকে তোমরা যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছ, ভেতরে ঢুকে প্রথমে বাঁদিকে সেই সাইনবোর্ডগুলোতে লেখা আছে মুর্শিদকুল লেখা সম্বন্ধে অনেক কথা। মানে তিনি আমাদের নবাব ছিলেন। দেখো নবাব এটা কাটরা মসজিদ উনি এটা প্রতিষ্ঠান করেছিলেন। উনি প্রতিষ্ঠিত যখন করেছিলেন 1717 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করা হয় কাটরা মসজিদটি। এই গ্রামটার নামও কাটরা, মানে কাটরা শব্দের অর্থ হলো বাজার, তার জন্য এটার নাম করা হয়েছে কাটরা মসজিদ। এই মসজিদে নামাজ পড়া হতো অনেক বছর আগে, এখন হয়তো আর নামাজ পড়া হয় না। মানে কাটরা মসজিদ এখন ভেঙে চুরে একদম শেষ অবস্থায় চলে গেছে একদম। তোমাদের ভিতরে যখন প্রবেশ করবো ভিতরটা দেখাবো, তার আগে এটা দেখো, খুব সুন্দর জায়গা একদম। বাড়িটা দেখো কত সুন্দর, ঘাস গাছপালা রয়েছে চারিদিকে। এরকম জায়গায় ঘুরতে কার না মন চায় বলো? তোমরা ঘুরতে হলে চলে আসবে এই কাটরা মসজিদে। তো এই যে ফাইনালি বন্ধুরা একটা কবর দেখা যাচ্ছে, এই কবরটা হচ্ছে মসজিদ কুলেখার কবর। তো বন্ধুরা এই যে দেখো ইটগুলো, দেখো ইটগুলো আজ থেকে প্রায় তোমার 1717 সালে খ্রিস্টাব্দে ইট এগুলো, ঠিক আছে। এইগুলো দেখো, এইগুলো আপনার পাওয়া যায় না, ছোট ছোট ইট। তো যে যে দেখে কেউ কোথাও কমেন্টে জানাবে যদি দেখে থাকো এরকম ধরনের ইট। দেখো এই গম্বুজগুলোর উপর কারিগুলো একটা ভেঙে ভেঙে গেছে। এই যে চারিদিকে পিলার গুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট ভেঙে গেছে। এগুলো ছোট না, অ্যাকচুয়ালি এগুলো অনেক বড় বড় ছিল, লম্বা, এগুলো ভেঙে গেছে। এই যে চারপাশে গোল রাউন্ডের মতো দেখছো, রাউন্ডটা আগে অনেক লম্বা ছিল, এখন ভেঙে চলে শেষ হয়ে গেছে প্রায়, তার জন্য এখন বোঝা যাচ্ছে না। নিচ দিকটা একটা গর্ত মতো কুয়োর মতো ছিল, এখন নেই ওগুলো আর কিছু। চলো তোমাদেরকে এই পাশটা একটু ঘুরে দেখাই। তো গাইস তোমরা ওই যে উপরে ওগুলো দেখতে পাচ্ছ মসজিদের মতো নকশা ডিজাইন, এই পুরোটা তোমার আগে অনেক বছর আগে পুরোটা এরকম ভালো একদম সমানভাবে মসজিদের মতনই ছিল সেম। কিন্তু এখন আমাদের আমলে সেটা এখন নেই, ভেঙে চুরমার হয়ে গেছে এগুলো। আমাদের নবাব আর নেই তিনি, ওনার প্রতিষ্ঠানও কিছু ওরকম নেই আর আগের মতো। আগে যা ছিল দেখলে একদম সেই লেভেল লাগতো একদম, মসজিদ মসজিদ ব্যাপার ছিল একটা। এখন সব নষ্ট হয়ে গেছে, পরে এইগুলো ভেঙে গেছে। তোমার এই পাশে যেই বড় পিলার পিলার টাইপের ছিল একদম বড় রাউন্ড, সেগুলো এখন নেই কিছু আর এগুলোতে। তখন দেখতে তো বলতে হ্যাঁ। চলো দেখানো জায়গার কিছু, চলো। তো সেই লেভেলের জায়গা, চারিদিকে এদিকে দেখো ফুলের গাছ টাছ আছে একদম সেই লেভেলের, খাওয়া ভাত খেয়ে যাবে। তো এই যে সোজা চলে আসলাম, দেখো এটা যে বেশি দূর আর যাওয়া যাবে না, আপাতত এটা ঘিরে রেখে দিয়েছে। এটা যে ভিতর ভিতর অনেক দূর যাওয়া যেত, একটা রাস্তা ছিল একটা, সেই রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে, যাওয়া যাবে না। তাই দেখতে পাচ্ছ আমি একদম ওই মসজিদের একদম মেইন জায়গায় চলে এসেছি একদম। এই উপরটা ভেঙে চুরমার হয়ে গেছে একদম, হ্যাঁ। ওটা দেখো রাউন্ড ছিল, বিশাল গম্বুজ ছিল একদম। সেই কিছু নেই, মসজিদের মতন আকারের ডিজাইন ছিল পুরোটা, এখন সেরকম নেই। তোমাকে বললাম তাকে যে ভেঙে একদম শেষ হয়ে গেছে। তো এই জায়গাটা দেখো তোমরা, উপরটা দেখো, উপরটা সেরা লাগছে। তো এই দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছে, দেখলে একদম মন ভরে যায়। সব জায়গা খোলা আকাশ একদম, উপর দিকটা দেখো। এই যে এই উপরটা দেখো, এই উপরটা কতটা সুন্দর লাগছে, তোমরা দেখো প্রকৃতির দৃশ্য একদম দেখো। বাইরে বসে যে দেখো, তার ধারে একদম সেই লেভেলের ভিউ একদম গাইস। দেখো এই যে উপর দিকটা তোমার দেখো, রং চটে ভেঙে মশলাপাতি চটে খুলে পড়ে গেছে। কখন যে কার গায়ে ভেঙে পড়বে বলাটাই মুশকিল একদম, এমন দেখে মনে হয়। কিন্তু আদৌ ভেঙে পড়বে কিনা আমার জানা নেই। তো গাইস দেখো আমি হাঁটছি ওরকম চলেছি, এই জায়গাটা দেখো ভেঙে কখন পড়লো বলে বলতে দেখো। ওটা জাস্ট দেখো এরকম তোমার, কত সুন্দর জায়গা। তিনি বানিয়েছেন তাকে তো একটা বাহবা দিতে হয় একদম বস, সেই জায়গা। তো দেখো এই যে এই পাশে এরা ঘুরতে এসে বসে রেস্ট করছে, গল্প করছে। এখানে অনেকজন ঘুরতে আসে, বহু দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে এখানে আমাদের ঐতিহাসিক জায়গা একটা দেখার জন্য। মুর্শিদাবাদে অনেক রকম এরকম ঐতিহাসিক জায়গা দেখার আছে, ঘোরার আছে। তোমরা চাইলে আসতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করো, ফুল ডিটেলস পেয়ে যাবে। তবে তো বন্ধুরা দেখো এই চারপাশে জানলার মতো গুলো আছে, এই জানলার মতো গুলো প্রথম থেকে রয়েছে এগুলো। এগুলোতে অনেক মানুষ বসে ঠান্ডা বাতাস খেতে আগে নামাজ পড়ে পরে রেস্ট করতে বলতে বসে বসে। প্রচুর মানুষ, লাখো লাখো মানুষ এই মসজিদে নামাজ পড়েছেন আগে, তোমার এখন কেউ আসে না তাই। দেখো নিচের দিকে গিয়ে ভাগ্নে দাঁড়িয়ে আছে,
ফটো শ্যুট করতে চাইছো, ফটো শ্যুট করার জন্য তখন ফটো শ্যুট করে দেবো লাস্টের দিকে, একদম ভিডিওটা কমপ্লিট করা যায়। দেখো আমার ভাগ্নেই কীর্তি, দেখো বেশ কিছু মারছে। তোমাদের দেখানো হয়নি গাইস, এখানে প্রথমে যেন একটা গুপ্ত রাস্তা আছে, রাস্তাটা আমি চিনি না তারাও। এই সাইডটা আবার দেখো, এটা মিডিলের জায়গা, এখানে অনেক ফুলের বাগান ছিল আগে, এখনো কিছু কিছু ফুল গাছ রয়ে গেছে, অনেক ঘাস ফুল গাছ। এই মাঝের ভিউটা দেখতে এত সুন্দর লাগে, বিকাল বেলা আসলে দেখো তোমরা জায়গাটা জাস্ট একবার দেখলে মন জুড়িয়ে যাবে একদম। ব্যাস ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।